যখনই বিপদে পড়বেন এই তিনটা আমল করেন, আল্লাহ পাক সাথে সাথে যত বড় যত কঠিন বিপদই হোক না কেন আল্লাহ পাক আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন তিনটা গোপন আমলের কথা বলে দিব, যে তিনটা আমল যদি আপনারা যখনই বিপদে পড়েন তখনই যদি আপনারা এই তিনটা আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সেই আমলের বরকতে আপনাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। অনেকেই আমাদের কাছে এসে বলেন যে হুজুর, আমি অনেক বিপদের মধ্যে আছি, কি করব দিশাহারা হয়ে গিয়েছি, অনেক ঋণে জর্জরিত আছি, বা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, চিন্তার মধ্যে পড়ে গেছি, ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছি, সংসারের মধ্যে অশান্তি লেগে আছে, তখন আপনি কি করবেন? এই জন্য আমি তাদেরকে বলি আপনারা এই তিনটা আমল করেন। এই তিনটা আমল আমি তাদেরকে সবসময় বলি। এই তিনটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদেরকে শিখিয়েছেন। যখনই তোমরা বিপদে পড়বা এই তিনটা আমল করো, আল্লাহ পাক তোমাদেরকে গায়েবী ভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা সেই তিনটা আমল কি আমরা সেটা শিখে আসি এবং জেনে আসি। তো সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদেরকে চেষ্টা করি অল্প সময়ের মধ্যে শর্টকাটের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। টানাটানি করবেন না, স্কিপ করলে অনেক সময় দেখা যায় অনেক আমল বুঝতে পারবেন না। এই জন্য ধৈর্য সহকারে 4-5 মিনিট একটু আল্লাহর রাস্তায় দেন এবং আমল শিখার জন্য দেন। তো আপনাদেরকে যেই তিনটা আমলের কথা বলবো, 1 নাম্বার, আপনারা যখনই বিপদে পড়বেন দোয়ায়ে ইউনুস পড়েন। দোয়া ইউনুস হচ্ছে এত শক্তিশালী একটা দোয়া, যে ইউনুস নবী যখন বিপদের মধ্যে পড়েছিল, মাছের পেটের মধ্যে যখন ঢুকে গিয়েছিল, মাছ যখন তাকে খেয়ে ফেলেছিল, তখন ইউনুস নবী এই দোয়াটা পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে ইউনুস নবীর যেই দোয়াটা, আপনারা ইউনুস নবী যেই দোয়াটা পাঠ করে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন, আপনারা দোয়ায়ে ইউনুসটা পড়বেন। যখনই বিপদে পড়বেন আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপরে যখনই বিপদে পড়বেন তখনই আপনারা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে আসছে, যখনই কোনো বান্দা বিপদে পড়ে যায় আর বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ পাক তার ইস্তেগফারের বদৌলতে তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন, বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন, সঠিক পথ খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন বিপদে পড়বেন তখনই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। এরপর 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। যখন বিপদে পড়বেন, হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা বিপদে পড়ে আর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন, সঠিক রাস্তা তাকে দেখিয়ে দিবেন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আর দুরূদ ছোট যেটা, এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, ওই বান্দার উপরে আল্লাহ পাক 10টা রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, তার 10টা মর্যাদা উঁচু করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক সমস্ত চিন্তা থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে আপনাকে নিরাপদ রাখবেন, সমস্ত অভাব অনটন থেকে আপনাকে নিরাপদ রাখবেন। এই জন্য যখনই কোনো অভাবে পড়ে যাবেন, যখন ঋণের মধ্যে পড়ে যাবেন, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, তখনই আপনারা এই 3টা আমল করবেন। আমি আরেকবার বলছি, 3টা আমলের কথা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হচ্ছে দোয়ায়ে ইউনুস পড়বেন, 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়বেন বেশি বেশি, 3 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। এই 3টা আমল যদি আপনারা বিপদের সময় করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেনই ইনশাআল্লাহ, গায়েবী ভাবে সাহায্য করবেন। তো চলেন সম্মানিত ভাই বোনেরা, চলেন আমরা আজকে থেকে যখনই বিপদে পড়বো এই 3টা আমল আমরা করি, এবং যারা অন্যরাও যাতে করতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দেই। এবং এই ধরনের আরো আমলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।